ভোরবেলা ছাদে উঠেছি। আজকে আবার আমরা চলে আসব, তাই ওরা সব লাউ শাকগুলো কেটে দিচ্ছে আমাদেরকে, গাছের সজনে পেড়ে দিচ্ছে, লেবুগুলো পেড়ে দিচ্ছে, আতা ফলগুলো সব পেড়ে দিচ্ছে। তারপরে ক্ষেত থেকে অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো সব প্যাকিং করা হবে। আবার বাচ্চারা বায়না ধরেছে মাটির চুলা পিকনিক করবে, সেটাও হচ্ছে। তারপরে আবার গাছের চারপাশটা একটু কোদাল দিয়ে কুপিয়ে পানি দেওয়ারও ব্যবস্থা করলাম। একদম চৈত্রের খরা, আম কাঁঠালগুলো সব পড়ে যাবে, তাই ওদেরকে বুঝিয়ে বলে আসলাম যে প্রতিদিন গাছে পানি দিতে হবে। যাই হোক, ওদের পিকনিক চলছে। এদিক দিয়ে আমরা যাওয়ার পরেই খবর দিয়েছিলাম নারকেল গাছগুলা বেছে পরিষ্কার করার জন্য একজন আছেন, ওনার নাম আইনুদ্দিন কাকা। সারা গ্রামের সবার নারকেল সুপারি এগুলো পারেন, গাছ পরিষ্কার করেন। তো ওনার এতদিন সময় হলো না, আজকে উনি আসবেন ফোন করে বলছেন আর কি। বাচ্চারা দেখেন গাছের গোড়ায় খুবই মজা করে পানি দিচ্ছে, তারপরে আবার এইগুলা দিয়ে ওরা গোসলও করেছে। এই যে আইনুদ্দিন কাকা এসে গেছেন। ওনাকে দেখে একদমই প্রথমে বুঝতে পারিনি যে উনি এত পারদর্শী গাছে উঠতে। আমি রেডি হতে হতেই উনি গাছে উঠে গেছেন। সো ওনার গাছে ওঠার ভিডিওটা আমি করতে পারিনি। গাছে ওঠার পরে দেখেন গাছের পাতাগুলা পরিষ্কার করছে, যে নারকেলগুলো পাড়তে হবে সেগুলো পাড়ছে। এই একজনই মানুষ আছেন পুরো গ্রাম জুড়ে যিনি সবার নারকেল সুপারি পেরে দেন ফোন করলে। তো এত দক্ষতার সাথে দেখেন নামছে, পায়ের মধ্যে মোটা একটা দড়ি দিয়ে দুইটা পায়ে একটা বেঁধে নিয়েছে, তারপরে দেখেন এভাবে নামছে। এই যে উনি টিনটাও বেঁধে দিয়েছিলেন যে ওই কাঠবিড়ালি সব নারকেল খেয়ে ফেলে। আইনুদ্দিন কাকু গাছ থেকে নামছে, নামার পরে সব এগুলো পরিষ্কার করবে, করে নারকেলগুলাকে ছিলে ডাব কেটে দিবে আমাদেরকে খাওয়ার জন্য। প্রত্যেকবার যা করেন, প্রত্যেকটা কাজই করতে করতে মানুষ আসলে দক্ষ হয়ে যায়। উনি এত নিপুণ আর দক্ষতার সাথে গাছে ওঠা, গাছ থেকে নামা, নারকেল পেরেছেন, এটা আসলে দেখার মতো সিন ছিল। যদিও ভয়ঙ্কর একটা প্রফেশন, দুঃসাহসিক প্রফেশন। সমাজে প্রত্যেকটা মানুষেরই আসলে অনেক প্রয়োজন। যেমন ওনাকে ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না এই এলাকায়। উনি এক এক বাড়িতে এক এক দিন যায়, যে এই কাজগুলো করে দিয়ে আসেন খুবই দক্ষতার সাথে। সেটার জন্য কিছু টাকা পয়সা নেন। তা আমি আবার ওনাকে খাইয়েও দিয়েছিলাম। দেখেন ক্ষেত থেকে কলা নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, লাউ, ক্ষেতের ডাঁটা, সুন্দর ধনে পাতা, কাঁচামরিচ, অনেক কিছু যে যা পারছে আমাদের জন্য ক্ষেত থেকে দিয়ে যাচ্ছে। এই যে আতাগুলা গাছ থেকে পাড়া হলো, আতাগুলা গাছ পাকা ছিল। এবার আমাদের সব লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গিয়েছে। সব এলোমেলো করে রাখার কারণে ড্রাইভার আবার নামিয়ে রিঅ্যারেঞ্জ করে রেখে নিয়েছিল, কারণ এগুলো সব ধরছিল না। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বেড়াতে চাই, দেশের বাইরে বেড়াতে চাই, কিন্তু নিজের এলাকায় নিজের গ্রামে বেড়াতে যাওয়ার ফিলিংটা একদমই অন্যরকম। জানাবেন কেমন লাগে, সঙ্গেই থাকুন। আর ধন্যবাদ সবাইকে যারা দেখলেন।